চোখ যেন মনের কথা বলে। আমি জানি না আমার চোখের কথাগুলো, আমার চোখের ভাষাগুলো আমার ভালোবাসার মানুষের কাছে কবে পৌঁছাবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে পরিবারের সবাই একসঙ্গে বের হয়েছি ঘুরতে। তো ঘুরতে যাওয়ার শুরুতেই একটা ডানকিনের সামনে আমরা দাঁড়িয়েছি সবাই কফি খাবে বলে। তো আমরা দাঁড়ায় ওখানে বসে আছি আর কি গাড়ির মধ্যে। তো ভাইয়া গেছে সবার জন্য কফি আনতে। না, আমার জন্য না, আমি বেসিক্যালি কফি খাই না। তো এই যে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, হয়তো ভাবছেন আমি কি কফি খাই, অনেকেই তো জানেন আমি কফি খাই না। সো না, এটা আমার না, আমার মায়ের। তো আমি হাতে ধরে দেখাচ্ছিলাম যে এই কফিটা একটা সময় আমি কত তৈরি করছি। মানে আমি ডানকিনে যখন জব করতাম তখন না জানি কতবার এই কফি তৈরি করছি, এবং মানে ওই কফির কাপটা হাতে ধরে না বারবার সেই স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছিল। যেহেতু দীর্ঘদিন আমি কফি শপে জব করেছি, সো ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো দেখেন, গল্প করতে করতে আমি পার্কে পৌঁছে গেছি। আর পার্কে পৌঁছে এখানে একটা রেড কার্পেট পাড়া আছে, তো আমি ওইটার উপর হাঁটছিলাম আর ফিল নিচ্ছিলাম যে আমি এখন রেড কার্পেটে হাঁটতেছি। আসলে রেড কার্পেটে হাঁটার শখ আমার কোনোদিনই নাই, তবে ওখানে ওইটা দেখে আমার ওইটাই ফিল হলো। আর এই জায়গাটা গত বছর সংস্কার চলছিল, তো তখন ঢুকতে পারি নাই বা দেখতে পারি নাই। এবার এসে দেখতেছি যে না, এই জায়গাটা অনেক সুন্দর করে খেলার মাঠ তৈরি করে ফেলেছে। আর এখন খেলার জন্য বাইরে যেতে হয় না, এখানেই খেলতে পারে। আর সবকিছু একদম খেলার মতো করে রেডি করা। আর আমাদের অনেকে পরিচিত এখানে আসে, এসে খেলাধুলা করে। আর আমাদের অনেক রিলেটিভও খেলে তার মধ্যে। তো আমরা বসে বসে সেই খেলাগুলোকে এনজয় করি বরাবরের মতো। তো আজকেও করছিলাম, এই যে দেখেন সবাই ফুটবল খেলছিল আর কি, আর আমরা বসে বসে সেটা দেখছিলাম। খুবই ভালো লাগে। আমরা আবার সাপোর্টও করি, মানে কোন দলে যে কখন সাপোর্ট করি জানি না, গোল আলুর মতো সাপোর্ট করি। যখন যে ভালো খেলে তখন তাকে সাপোর্ট করি বলতে পারেন। তো এখানে বসে এত বাতাস হচ্ছিল, বাতাসে আমি মা আমার জন্য চাদর নিয়ে গেছিল। তো আমি মার কাছ থেকে চাদরটা নিয়ে বসে আছি। আর পাশে নদী থেকে প্রচন্ড বাতাস আসে। আর এখানে নর্মালি বিকেলবেলা করে বেশ বাতাস হয় ইউএসএতে বেশিরভাগ দিনগুলোতেই। তো যতই রোদ পড়ুক এই জিনিসটা বেশ ভালোই লাগে। তো তারপরেও সবাই মিলে এনজয় করছিলাম। করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এমন অবস্থায় আমার মা আর আমার ভাইয়ের মেয়ে, মানে ছোটটাকে খুঁজে পাচ্ছে না যে কোথায় গেছে। ওদের খুঁজতে খুঁজতে আমাদের পুরো এই মাথা থেকে ও মাথা যাওয়া লাগছে। তারপর ওদের পাচ্ছিলাম না। পরে একটা পর্যায়ে যে একটা বাচ্চাদের খেলার জায়গায় ওদের খুঁজে পাইলাম পায়ে। তারপরে নিয়ে আসছি, মানে পুরো হাফ কিলো হেঁটে এক্সট্রা হেঁটে ওনাদের খুঁজতে হয়েছে। তো খুঁজে আমি দেখাচ্ছিলাম যে এই জায়গাটায় খেলছিল। তো এখান থেকে নিয়ে আবার যাচ্ছি। আর যার সময় যে ওই জায়গায় দেখেন অনেকগুলো বাঙালি মানুষ পিকনিক করছিল, এটা দেখে খুব ভালো লাগছিল। আসলে যেই হোক বা যারাই হোক, বাঙালি যখন দেখি না দূর প্রবাসে, তখন খুবই ভালো লাগে। আর ওনারা বেসিক্যালি আমরা যেটা বুঝলাম সম্ভবত হিন্দু সম্প্রদায়ের ছিল। তো ওনারা পিকনিক করছিল, দেখছিলাম, খুব ভালো লাগলো। আমার এই আজকের ছোট্ট ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।